রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ঘর দুয়ার তো ঝাড়াঝাড়ি কমপ্লিট করে নিয়েছি আর আজকে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো রান্নাঘরটাই আমার সর্বশেষ বাকি ছিল, তো এটা পরিষ্কার করলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর উপরে দেয়ালে যে ঝুলগুলো ছিল ওগুলো ঝেড়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন যে জানলাটা মুছে নিচ্ছি, জানলার মধ্যে তো রান্না করি রান্নাঘরে, আর এই জানলাটার মধ্যে প্রচুর তেল ছিটে পড়ে, যেহেতু গ্যাস ফ্যানটা সাইডে রয়েছে তো সেই জন্য প্রচুর তেল ছিটা ধরে এইখানটায়। আর এটা তো কাঠের জানালা, তো এটা কেরাসিন তেল দিয়ে মুছলে ভালো হতো, কিন্তু যেহেতু অনেক দিন ছাড়া ছাড়া তো পরিষ্কার করি, তো সেই জন্য এত পরিমাণে তেল ছিটে ধরেছে, তো সার্ফ দিয়ে ঘষেই পরিষ্কার করে নিলাম আর জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন গ্যাস ফ্যানটা পরিষ্কার করছি। গ্যাস ফ্যানটা পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগেছিলো, যেহেতু ভিতরে প্রচুর নোংরা পড়েছে, তো খোঁচা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এই যে এখানটা নিচেটা তো প্রত্যেক দিন এনে খাওয়া হয়, তো অন্য দিন তো মুছে নিই, তো আজকে সার্ফ দিয়ে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমাদের যখন রান্নাঘরে কাজ হয়েছিল তো তখন তো পাথর বসানো হয়েছিল, আর এই সাইডে এই পাথরগুলো লাগানো ছিল, কিন্তু কি জানি কিভাবে লাগিয়েছে মিস্ত্রিরা কিভাবে লাগিয়েছে জানি না, খসে গেছে, তো খসে পড়ে গিয়েছিল। এখন যত্ন করে রেখে দিয়েছি গুছিয়ে, তো আবার যখন কাজ হবে তখন আবার ওটা লাগানো হবে। আর খুচখাচ কাজে তো মিস্ত্রি আর আসবে না, এইটুকু কাজের জন্য অনেকবার ডেকেছিলাম কিন্তু আসেনি, তো ওটাকেও ধুয়ে মুছে নিয়েছি, ওটাও নোংরা পড়েছিল। তারপরে রান্নাঘরটাকে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন ঘর মোছার ডান্ডাটা দিয়ে রান্নাঘরটা মুছে নিলাম, কারণ ঘর মোছার না ডান্ডাটা দিয়ে মুছলে তো অনেক জায়গায় জল থেকে যায়, তো ওটা দিয়ে মুছলে ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর আগে যখন রান্নাঘর পরিষ্কার করেছিলাম সব জিনিসপত্র তো বাইরে বের করে রেখেছিলাম, আর এখন যখন রান্নাঘরটা শুকনো হয়ে যাবে তখন আবার ওগুলো তো গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য ওটা দিয়ে মুছে নিলাম আর শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে ঘর ঝাড়াঝাড়ি তো কমপ্লিট করে দিয়েছি, কিন্তু এই যে ঘরের পর্দাগুলো, জানলার পর্দাগুলো, ওগুলো তো ধুতে হবে, তো সেই জন্য আজকে পর্দাগুলো ধুয়ে দিয়েছি। আর বড় মশাই যে আগের দিন এসেছিলো তার কয়েকটা জামা প্যান্ট ছিল কাচার, তো কদিন ধরে কাচাই হচ্ছিল না, এত কাজের চাপ ছিল। ঘর পরিষ্কার করতে করতে আমার 12টা বেজে যেত, আর জামা প্যান্ট কখন কি কাচবো, তো ভাবলাম আজকে যে জামা প্যান্টগুলোও কেচে ধুয়ে দিই। আজকে যেহেতু আর অন্য কিছু কাজ নেই, রান্নাঘরটাও তাড়াতাড়ি ক্লিন করা হয়ে গেছে আমার, তো সেই জন্য এই জামা প্যান্টগুলো ধুয়ে এখন মিলে দিচ্ছি ছাদের মধ্যে। আর এতগুলো জিনিস দেখো কেচেছি, এক গামলি আর এক বালতি। রোদ কিন্তু আজকে ভালো নেই, আর আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তো অনেক জায়গায় জল জমে আছে, তাই জন্য কটা ক্লিপও নিয়ে এসেছি, কারণ বাতাস দিলে তো জামা কাপড়গুলো পড়ে যাবে, তো সেই জন্য আবার নোংরা হয়ে যাবে, আবার ধুতে হবে। এতগুলো জামা কাপড় তো ধুলাম, পর্দাগুলোও ধুলাম, কিন্তু যে একটা দড়িতে 2-3টে জামাতেই ভর্তি হয়ে গেছে। বেডশিটটা ধুয়েছিলাম, ও বেডশিটটাতেই ভর্তি হয়ে গেছে, কিন্তু জামা কাপড় কোথায় মিলবো আমি জানি না। আর দড়ি তো খালি নেই, তো অন্যদিকে দড়ি তো টাঙানোও যাবে না, এই একটা সমস্যা। কিন্তু রোদ বেরালে এখানে ওখানে দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে রোদ নেই তো হাওয়া বাতাসটা আছে, তো দিয়ে দিলাম, জলটা তো ঝরে যাবে। তো এদিকে আমার সাইডে এদিকে দড়ি আছে, তো এদিকে আমি মিলে দিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো তো মিলে দিলাম, আর পর্দাগুলোও এদিক ওদিক করে মিলে দিলাম। রোদ হয়তো বেরিয়ে যাবে পরে, মেঘটা একটু পরিষ্কার হয়েছে হালকা হালকা, জামা কাপড়গুলো মিলতে মিলতে বোঝা যাচ্ছে। তো আবার এদিকে কয়েকটা স্যান্ডো গেঞ্জি ছিল বড় মশাই, তো সাদা জিনিসে উজালা দিলে বেশ দেখতে ভালো লাগে, তো ভাবলাম যে উজালা দিয়ে মিলে দিই। তারপরে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে চলে আসলাম এই যে নিচে। তো ঘরটা ঝাঁট দিয়ে গিয়েছিলাম, ঘরটা এখনও মোছা হয়নি, রান্নাঘরটাই শুধু পরিষ্কার করেছিলাম। এখন ঘরটা মুছে নেবো। আর মেয়েকে ওদিকে স্নান করিয়ে দিয়েছি, ও তো স্কুলে যাবে, আজকে তো মঙ্গলবার, তো ওকে বের করে দিয়ে রেডি করে দিয়েছি। তারপরে এদিকে যে ঘরটা আমি এখন মুছে নিচ্ছি। তারপরে এদিকে এখনও পুজো করা হয়নি, যাবো স্নান করব, তারপরে পুজো করব। কয়েকদিন ধরে তো ঘর ঝাড়াঝাড়ি করছি, সেই জন্য স্নান করতেও দেরি হচ্ছে আর পুজো করতেও দেরি হচ্ছে, আর খাওয়াটাও দেরি করে হচ্ছে। তো সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, শরবত খেয়েছিলাম। তো একবারে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে রান্না বান্না করব। ঘর মোছার আগে জল খাবারটা বানিয়ে দিয়েছিলাম, ছোলা আলু সিদ্ধ করেছিলাম মেয়েদের জন্য, যেহেতু ওরা টিউশন থেকে এসে আবার স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি করে জল খাবারটা বানিয়ে দিয়েছিলাম। তো ছোট মেয়ে তো খেয়ে নিয়েছে, আর বড় মেয়ে এখনও আসেনি, ও যখন আসবে তখন ও খাবে। তারপরে আমার ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে, স্নান করে নিয়েছি, এখন পুজো করব। তো ফলটাকেও তো আমি না করে নিয়েছি, আজকে পাকা পেঁপে ছিল, তো ভগবানের জন্য পাকা পেঁপেটা আমি না করে দিয়েছি, আর এখন যে পুজোটা করছি। তো জামা কাপড়গুলো তো মিলে দিয়ে এসেছিলাম, আর এখন ভালোই রোদটা বেরিয়ে গেছে, তো জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে ভালো। তারপর পুজো টুজো করে চলে আসলাম এই যে রান্নাঘরে, রান্না করছি। তো জল খাওয়ার ওদিকে খেয়ে নিয়েছি, আর এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি এখন। আর ওদিকে সবজিগুলো এখনও কাটা হয়নি, সবজিগুলো কাটবো, তারপরে সবজি রান্না করব।
আজকেও প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তো জানলা বন্ধ করে আমাকে রান্না করতে হবে, নাহলে কিন্তু গ্যাস জ্বলবে না। তো বন্ধুরা রান্না তো বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এখনও সবজি বসায়নি। তো কী কী সবজি রান্না করবো আজকে তোমাদের একটু বলি। তো আজকে তো নিরামিষ খাওয়া দাবে আজকে আমাদের, কারণ আমার মেয়ের একটা মানসিক ছিল, তো মানসিক পুজো কালকে দেওয়া হবে, বিশ্বকর্মা পুজোর দিন ওই পুজোটা দেওয়া হয়, তো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হবে। আর কোথায় পুজো দিতে যাবো, কী করবো সবই দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো এখন কী কী সবজি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি। আজকে হচ্ছে ডাল, মুগের ডাল হবে, আর করব এই যে ভেন্ডির সবজি, আর আলুটা কেটে নিয়েছি এদিকে। তো ভেন্ডি আলুর সবজি করব আর ডাল করব। এখন প্রায় 12:30টার মতো বাজে, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তারপরে সবজিগুলো তো কেটে নিলাম, আর এখন এই যে ভাজা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো ভেন্ডিগুলোকে ভাজা করব, আর ভাজা করে তার ভালো করে ভেজে নিয়ে তারপরে সবজি করব। আর ছাদ দিকে মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি, কারণ ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো আবার উল্টাতে, কারণ ভালো তো রোদ নেই আর হাওয়া দিচ্ছে। মোটামুটি রোদ বেরিয়েছে, খুব যে রোদ নেই আর খুব যে রোদ বেরিয়েছে তাও বলা যাবে না, মোটামুটি রোদটা বেরিয়ে গেছে, জামা কাপড় শুকনো হয়ে যাবে। তারপরে জামা কাপড়গুলোকে উল্টে দিয়ে আসলাম, না উল্টে দিলে তো শুকনো হবে না, যেগুলো মোটা মোটা জিনিস সেগুলো তো উল্টে দিতে হবে, তাহলে ভালো করে শুকনো হয়ে যাবে। তো ভেন্ডিগুলো তো ওদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখন যে আলুটা ভাজা করছিলাম, আলুটাও ভাজা হয়ে গেছে। তো তারপরে সবজিটা বানাবো। আর ওদিকে ডালটাও কিন্তু আমি আগে বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার কুকারের মধ্যে হয়ে গেছে। আর এখন শুধু সবজিটাই করব। তো ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে ডাল বসালাম, ডালটা হয়ে গেছে, এদিকে সবজিটা করছি। তবু আমার এখনও ভাত হয়নি, ভাত হতে আমাদের প্রচুর টাইম লাগে, যেহেতু এটা মোটা চালের ভাত, তো সেই জন্যে মোটা চালের ভাতটা হতে অনেকই দেরি হয়। তো যাই হোক, এদিকে মশলাটা তো ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর মশলাটাও কষিয়ে নিয়েছি, জিরে, সরষা, পোস্ত ওগুলো দিয়ে, টমেটো দিয়ে। তো সবজিগুলোকে যে কষিয়ে নিচ্ছি ভালো করে। রান্নাটা হয়ে গেলে আবার ভাবছি মুড়ির চালটা ছাদে দিয়ে আসবো, তো কদিন আগে দিয়েছিলাম, শুকনো হয়ে আছে, তো আর একটু শুকনো করতে হবে, যেহেতু চালটা আবার ভাজতে দেওয়া হবে, মুড়ি আবার বেশি নেই, তো আছে, তো কিছুদিন হয়ে যাবে, তারপরে চালটা আবার ভাজতে দিতে হবে। এখন তো রোদটা বেরিয়েছে, অন্য দিন আবার রোদ বেরোবে কি না সেটাও আবার জানি না। তো একদিন রোদ বেরোয়, আবার একদিন মেঘলা করে যায়। তো ভাবছি যে আজকে আবার চালটা দিয়ে দিব, যেহেতু রোদটা আছে, আর চালটা দিয়ে সামনে বসে থাকতে হবে, নাহলে এত পরিমাণে পায়রা আমাদের ছাদে, জানি না কোথা থেকে আসে, সবসময় চাল খেয়ে নেয়। তো রান্নাটা হয়ে গেলে তারপরে আবার ছাদে গিয়ে চালটা দিয়ে আসবো, তখন আবার শুকনো করে নেব। তো সবজিটা আমার এখানে কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি, এবার সবজিটা সিদ্ধ হোক। আর এদিকে আমি চলে আসলাম, এই যে জল ভরতে, কয়েকটা বোতল খালি ছিল, তো ভাবলাম যে জলগুলো ভরে নিই। তো ওদিকে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে আসলাম। তো সবজিতে জল দেওয়ার পরে তখনও ভাতটা হয়নি, একটু বসেছিলাম, ভাতটা একবারে নামিয়ে দিয়ে তারপরে যে জলগুলো ভরতে আসলাম। তারপরে যে জল টলগুলো ভরা কমপ্লিট করে তারপরে অনেকক্ষণ পরে ছাদে এলাম। তো চালটা তো দিয়েছিলাম, চালটা শুকনো হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব চালটাকে। আর এখানে হালকা হালকা কিন্তু মেঘও উঠে গেছে, তো ভাবছি যে জামা কাপড়গুলোও আমাকে তুলে নিতে হবে, কারণ এই যে হালকা হালকা মেঘ উঠে গেছে, একটু আগে রোদ ছিল, আবার হয়তো বৃষ্টি আসতে পারে। তো এরকম বেলার দিকে আমাদের এখানে বৃষ্টি আসে। তো পর্দা টর্দা যা দিয়েছিলাম সবই কিন্তু শুকনো হয়ে গেছে, তো জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট করলাম, কিন্তু মেয়ে এখনও আসেনি, বড় মেয়ের এখনও টিফিন হয়নি, 1টার মতো বাজে। তো টিফিন হলে যখন আসবে তখন খাওয়া দাওয়া করব। আর এখন জামা কাপড়গুলো তুলে এখন গুছিয়ে নেব। তো ভালোই শুকনো হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো, আর যেগুলো মোটা জিনিস সেগুলো তো রেখে দেবো, তো এখন যখন বৃষ্টি আসবে মনে করব তখনই তুলবো। এখন হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তো ভাবলাম যে হাওয়াতেই শুকনো হয়ে যাবে, তো ওগুলো এখন তুলবো না, থাক। এই বছরের মতো ঘর ঝাড়াঝুড়ি কমপ্লিট করলাম, আবার পরের বছর তো তার মাঝখানে একবার ঝাড়াঝুড়ি হবে, ফাল্গুন মাসটার দিকে আমি ঝাড়ি, পুজোর সময় একবার ঝেড়ে নিই, আবার ফাল্গুন মাসের দিকে একবার ঝাড়ি। তো এখনও পর্যন্ত কেনাকাটা হয়নি, তো আজকে ভাবছি যে কেনাকাটা করতে যাব। তো আজকে কেনাকাটা করলে তোমাদেরকে সঙ্গে পরে শেয়ার করব। প্রায় সবাইয়ের তো মনে হয় পুজোর কেনাকাটা হয়ে গেছে, আমরাই মনে হয় শুধু বাকি আছি। তো আজকে মেয়েদেরকে নিয়ে কেনাকাটা করতে যাব, তাই ভাবছি দোকানে মনে হয় জিনিসপত্রগুলো শেষ হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।